আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমার টাইগারের বাচ্চার 11 দিন। তো আমি আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই ভুট্টা ফার্মেন্টেশন চালাবো। তো 11 দিন হয়ে গেল। 12 দিন থেকেই চালানোর ইচ্ছা ছিল, বাট ইনশাল্লাহ দেখি কালকে আমার ভুট্টা কিনে ভাঙিয়ে খাবারটা রেডি করতে হবে। তো কালকে হয়তোবা যদি আমি বানানো শুরু করি তো আপনাদেরকে প্রযুক্তিটা আবারও দেখিয়ে দেব যে আমি ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে বানাই এবং বানাচ্ছি টাইগার মুরগিকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখতে যারা উৎসাহী, অনেকে আমার ভুট্টা ফার্মেন্টেশন বিষয়ে জানার জন্য অনেক কিছুই প্রশ্ন করে থাকেন। তো ইনশাল্লাহ দেখি কাল বানালে অবশ্যই ভিডিও পাবেন, আর পরশু দিন থেকে খাওয়ালে সেটার ভিডিও নিয়মিত দেখবেন আশা করছি। আজ সকালে তো এখন বালুতে মুরগি ছাড়ার মুরগিগুলো অনেকটাই চঞ্চল আছে, বাট বালুতে আসলে একটু ঠান্ডা লাগে, কিন্তু মুরগি খুব চঞ্চল থাকে আর কি। ওরা চলাফেরা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু একটু ঠান্ডার জন্য যখন ঠান্ডা পড়ে বালুটাও দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়, আর রোদ্রে দেখা যায় যে বালুটা আবার শুকিয়ে লিটারটা ঝরঝরা হয়ে যায়। তো সেই জন্য বালুতে খুব একটা পরিশ্রম হয় না। তুষের চেয়ে অনেক ভালোই বলা যায়। আমি এ যাবৎ শুধু একটা ব্যাচই আমি ব্রয়লার পেলেছি সম্পূর্ণ তুষে, তাছাড়া বাকি সবগুলো ব্যাচেই বালুর ব্যবহার ছিল। আলহামদুলিল্লাহ মুরগিগুলো গ্রোথ মাশাআল্লাহ ঠিক আছে। তারপর 2-1 ভিতরে আমি আবারও আপনাদের ধারাবাহিকভাবে ওজন করে দেখাবো, কারণ এর আগে টাইগার মুরগি কতদিনে কীরকম ওজন ছিল আপনারা যেহেতু দেখেছেন। তো এগুলো ওজন করলেও আপনারা জানবেন যে ওজনটা আসলে ঠিক হচ্ছে কিনা। আর ভুট্টা ফার্মেন্টেশন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা আসলে করার কিছু নেই, কারণ যখন আমি তৈরি করব আমি পদ্ধতিটা আপনাদের দেখাবো, তাহলে আপনারা হয়তোবা আমার পদ্ধতিটা জানতে পারবেন। বাট এটা আমি এক্সপিরিয়েন্সের জন্য, মানে নিজের মুরগির উপর নিজে খাটাচ্ছি, এর মানে এই না আপনাদের বলছি এটা আপনারা করুন, কারণ এটা আমি সফলতা পেলেই আপনারা করবেন। কারণ এটা করার পরে আমি অবশ্যই 2-4 দিনের ভিতরেই এর রেজাল্ট কিছুটা হলেও বুঝতে পারবো। তো তখন আপনারা হয়তো বা পরবর্তীতে এইভাবেই শুরু করতে পারেন। আর তা না হলে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা আমি জানিয়ে দিলে হয়তো বা আপনারা সতর্ক হয়ে গেলেন যে এইভাবে করার যাবে না, এবং কোথায় ভুল হয়েছে সেইভাবে ভুলটা শুধরিয়ে ওইভাবেই করা। ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে আসলে খুবই এখন বাংলাদেশের চঞ্চল তোলপাড় অবস্থা, কারণ ফিডের দাম বেশি হওয়ায় সবাই এই পদ্ধতিটাকে সদরে গ্রহণ করে নিচ্ছে, বাট এরও সাইড ইফেক্ট আছে। তো সেই সাইড ইফেক্টগুলি মানুষ কিন্তু জানার জন্য খুবই উৎফুল্ল হয়ে আছে। তো আমি নিজেও আসলে সবাই আমার কাছে জানতে চায়, বাট আমি নিজেও এটা জানার জন্যই
খুবই আগ্রহ নিয়ে আসি। আমি ভুট্টা ফার্মেন্টেশনের কোনো ভিডিও পেলেই সেটা দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে পড়ি। বাট এ যাবৎ আমি ক্লিয়ার কাট বা ক্লিয়ার কোনো পদ্ধতিটাই আমি এখন পর্যন্ত পাই নাই। বাট আশা করি এর সঠিক রেজাল্টটা আমি দেখাতে পারবো। বাট হ্যাঁ, এটা ঠিক যে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ালে অন্তত গ্যাসের যে মানে লিটারে যে গ্যাসের যে সমস্যাটা, সেই সমস্যাটা অনেক অংশে নাই হয়ে যায়। তো এই জন্য মুরগিগুলো কিন্তু সুস্থ থাকার প্রবণতাটা থাকে। তো আমি এর আগেও আমি ভিডিওতে বলেছি যে আমার মুরগিকে যদি আমি ভুট্টা ফার্মেন্টেশন না খাওয়ালেও খাওয়াবো, এই জন্য যে ভালো লিটার বা যে লিটারই হোক সেই লিটারগুলো গ্যাস হবে না। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই আমার ভিডিও কেমন লাগে সেই জন্য দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম।